এটা দুনিয়া হলো পরীক্ষার জায়গা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়া কয়েদখানা, কাফিরের জন্য বেহেশতখানা। ঠিক কি না? আপনারা যদি লগে লগে আল্লাহ তাআলা সাইবার লগে লগে অথবা চাওয়া ছাড়াই 5 তলা একটা বাড়ি দিয়ে ফেলছে, হালালে হারামে টাকা দিয়ে বাড়ি করে ফেলছেন, বাড়ি হয়ে গেছে, আপনার অবস্থা কি হয়, কি হবে আল্লাহ জানে না? সমাজের কি হইতেছে এগুলো আল্লাহ দেখতেছে না? আপনাকে যদি আল্লাহ দেয় না, 5 তলা বাড়ির মালিক হইলে, 10 তলা বাড়ির মালিক হইলে, একটা ফ্যাক্টরির মালিক হইলে, ওই ফ্যাক্টরিওয়ালার মুখের মধ্যে 70 বছর বয়স একটা দাড়ি উঠে না, মনে হয় যেন বাচ্চা ছেলে। ঠিক কিনা বলে? টাকা আছে, এতে কিন্তু দাড়ি রাখবে। 10 তলা বিল্ডিং এর মালিক, ফ্যাক্টরির মালিকের বিবি পর্দা করে না, তার তো সবই আছে, সে পর্দা করবে কেন? সে আল্লাহর বিধান কেন মানবে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলল নারীরা যেন বেশি বেশি ঘরে থাকে, জাহিলি যুগের মতন যেন তারা বেপরদা হয়ে না ঘুরে। সে আয়াতের মানার দরকারটা কি? সামনে টাকা আছে, তার বিবি বেপরদা চলে, তার মেয়েটা টাইট ফিটিং পোশাক পইরা দামি গাড়ির থেকে নামে সানগ্লাস লাগায় রাখে। ঠিক কি না? হ্যাঁ, বিবি বাচ্চা নিয়া যখন মন চায় ফ্যামিলি নিয়া ট্যুরে যায়, 3 দিন 3 রাত সুদূর কক্সবাজার। ঠিক কি না? হ্যাঁ, যাওয়ার পথে রাস্তার মধ্যে সবচেয়ে দামি রেস্টুরেন্ট হোটেলের মধ্যে নামে, বাবা নামে, মেয়ে নামে, ছেলে নামে, হ্যাঁ, সবার গায়ের মধ্যে ইউরোপ কান্ট্রির কাফের বেঈমানদের পোশাক, সবাই একেবারে মনে হয় যেন একদম অনেক বড়, মানে অনেক পয়সাওয়ালা, অনেক অহংকারী একটা ভাব নিয়া নাইমা হোটেলে বৈশা পায়ের উপর পাও দিয়া অর্ডার দেয়, কয় যা খেতে চায় আমার পরিবারকে দিই। কথা বলে। ছেলের বয়স 22 বছর, চুলের কি কাটিং ছেলের, যেটা পিনছে এটা হাঁটুর উপরে, হাফ প্যান্ট পিনছে বাচ্চার মতো। ঠিক কিনা? মেয়ের বয়স 16 বছর, মেয়ে যা পিনছে এটি দেখে শয়তানও লজ্জায় হাসে। ঠিক কিনা? সবাই মিল্লা খায় ইচ্ছা মতো, খাই আবার গাড়িতে উঠা ড্রাইভারকে বলে যাও কক্সবাজার। ঘুমায়, রাতে 3টা বাজে ঘুমায়, সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছবে। ওই যে ভোর 6টার সময় ফজরের নামাজ পড়তে হবে, একবারও ড্রাইভারকে বলে না ফজরের সময় গাড়িটা থামাইও, নামাজ পড়বো। তার নামাজের দরকার কি? তার তো টাকা আছে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ আপনাকে চাইলেই দেয় না। আপনি দিলে আপনিও বেহাইয়া হয়ে যাবেন, দুনিয়াদার হয়ে যাবেন, আল্লাহকে ভুলে যাবেন, আখিরাত ভুলে যাবেন, পরকাল ভুলে যাবেন। এজন্য আল্লাহ চাইলেই বান্দাকে সব দেয় না, কিন্তু প্রতিটা দোয়া আল্লাহ পর্যন্ত চলে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ বান্দাকে সাথে সাথে দেয় না, দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার সামনে থেকে একটা মুসিবত কাটায় দেয়। বলেন সুবহানাল্লাহ। অথবা এটাকে আল্লাহ তাআলা রেখে দেয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দেয়, কবর সুন্দর করে দেয়, কিয়ামতের মাঠে হিসাব সহজ করে দেয়, হিসাবান ইয়াসীরা করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। এজন্য যা চাইছেন পান নাই, এর জন্য মন খারাপ করার দরকার নাই। আপনার সুন্দর একটা বাড়ি হয় নাই, কিন্তু এটা দোয়াটা কবুল হইল না, আপনি আবার দোয়া করছেন, ছেলেটাকে মাদ্রাসায় পাঠাইছিলেন, নামাজি মানুষ, আপনি দোয়া করছেন আল্লাহ আমার ছেলেকে আপনি হাফেজে কোরআন বানাইয়েন, ছেলেটা হাফেজ হয়ে যায়, ওইটা তো কবুল হয়। কি বলেন? ওইটার মধ্যে আপনার কল্যাণ। ওই ছেলে হাফেজ হইলে কিয়ামতের মাঠে আপনার মাথার মধ্যে সূর্যের চেয়ে বেশি আলোওয়ালা নূরের টুপি পরানো হবে, ওইটা আল্লাহ কবুল করছে আপনার ভালোর জন্য। ঠিক কিনা? সুতরাং দুনিয়া না পাইলে হতাশ হয়েন না, আখিরাত পাইলেই চলবে। কি পাইলে চলবে বলেন? এজন্য আমার ভাই সব সময় তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। জীবনে হাজারো বিপদ আসবে, মুসিবত আসবে, মন খারাপ করা যাবে না। হাজার রকমের মুসিবত আসলেও টেনশন করবেন না আমার ভাই, দিল দিয়ে শুনেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে লাভ আছে, কখনো মন খারাপ হয় না। এক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে ওনার শাগরেদরা প্রশ্ন করছে যে হুজুর, কখনোই যে আপনার মন খারাপ হয় না, এদিকে কিটা মানে এখন বদন বক্তা আইতেছে দিক দিয়ে নাকি? আমিও চাইতে ওয়াজ করি আমি একটা হুজুরে বাঙালি বাংলাদেশের রাগ করছে, মনোযোগ দিয়ে শুনে। আপনারা দেখে নিলে আমার কথা আগামাথা পাইতেন না, খুব শুনে। হুজুর আসতেছে, পেরেশানি হইেন না, আমি কল দিচ্ছি একটু আসবে 100% ধরে রাখেন, দোয়া করেন সহি সালামত আসতে পারে। কি বলেন? হ্যাঁ, বেশি